আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমার বাগানের দু একদিন বৃষ্টি হয়ে বাগানটা যেন একদম সবুজে ভরে গেছে, সবগুলো গাছই যেন প্রাণ ফিরে পেয়েছে। তো বৃষ্টি হয়ে কিন্তু বাগানটা অনেক বেশি তাজা লাগতেছে। আমার বাগানের গাছগুলোর উপর কিন্তু প্রচণ্ড ধুলা পড়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ধুলাগুলো পরিষ্কার হয়েছে, পাতাগুলো কিন্তু অনেক বেশি সবুজ লাগছে। বৃষ্টি হওয়ার কারণে যে শুধু বাগানে উপকারী হয়েছে তা নয়, আর যেহেতু শিলাবৃষ্টি হয়েছিল তো আমার অনেক গাছ কিন্তু ক্ষতি হয়ে গেছে। পাথরকুচির দুটি গাছ কিন্তু আমার শিলাবৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়েছে, পাতাগুলো একদম থেতলে গেছে। তো দেখেন ওই যে আমার টুনটুনিটা আসছে, আমি যেহেতু বাগানে আসছি ও কিন্তু আমার পিছু পিছু আসতেছে। তো দেখেন সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাসায় কারেন্টে এতটাই সমস্যা করে যে সকালবেলা যদি একবার কারেন্ট চলে যায় সারা দিন আর কারেন্টের মুখ দেখা যায় না। তো ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটি শুরু করব, কিন্তু তা আর হয়ে ওঠেনি। যেহেতু কারেন্ট চলে গিয়েছিল, তো কারেন্ট না থাকলে তো আর ভিডিও করা যায় না। তাই আমি সকালের সব কাজ গুছিয়ে নিয়েছি, রান্না বান্না, তারপর দুপুরে গোসল করে নিয়েছি, নামাজ কালাম সব শেষ করে আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন একটু বাগানে বসছি, ভাবলাম যে একটু মেহেদি দেই। রামিসা মেহেদি দিচ্ছিল, তো দেখেই একটু মন চাইছিল। লাস্ট কবে যে মেহেদি দিয়েছিলাম তা মনে নাই আমার, কিন্তু হঠাৎ করে আজকে একটু দিতে মন চাইছিল। বাবু হওয়ার আগে মাঝে মাঝে নখের মধ্যে গাছের মেহেদিগুলো দিতাম, তো বাবু হওয়ার পরে কিন্তু সেটাও দেওয়া বন্ধ হয়ে গেছে। তো আজকে যেহেতু একটু মন চাইলো, বাবুও একটু ঘুম আসছে, তো একটু মেহেদি দিলাম আর কি। তো বেশিক্ষণ রাখার মতো ধৈর্য আমার নাই, তো আমি এইটুকুই দিলাম। আগে কত মেহেদি দিয়ে দিয়েছি বাচ্চাদের, ছোট ছোট ভাই বোনদের, তো এখন নিজের মেয়েও যদি দিতে চাই তাও মন চায় না দিয়ে দিতে। তো এই যে 5 মিনিট পর আমি উঠিয়ে ফেলেছি। তো বাগানে যেহেতু বসে আছি আর বাবু যেহেতু ঘুম আসছে, তো একটু হাতের কাজ আমার বাকি ছিল। রামিসাকে দুপুরে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি একটু হাতের কাজ করতেছি। তো দুটি কুশি কাটার ড্রেস করব, তো রামিসারটা করে ফেলেছি অলরেডি, আর বাবুরটা বাকি আছে। ভাবলাম যে বাবুরটাও করে ফেলি, আর আমি যদি হাতের কাজ নিয়ে বসি, বাবু যদি জাগনা থাকে সে কিন্তু কোনোভাবেই আমাকে করতে দেয় না। ও শুধু আমার কাছে এসে সুতা বা সুই ধরতে চায়। তো এই ফাঁকে আমি একটু চেষ্টা করতেছি কাজটা সেরে ফেলার জন্য, কিন্তু দুপুরের টাইম, ক্ষুধাও লেগেছে। তো ক্ষুধা পেটে নিয়ে তো আর কাজ করা যায় না। তো সামান্য কিছু কাজ করে তারপর আমি দুপুরে খাবারটা খেয়ে নেব। তো বাবুকে কিন্তু এই প্রথম কুশি কাটার ড্রেস বানিয়ে দিতে যাচ্ছি। অন্যান্য ডিজাইন আরও বানিয়ে দিয়েছি, কিন্তু কুশি কাটার কোনো ড্রেস বানানো হয় নাই। রামিসা কিন্তু অনেক পরেছে কুশি কাটার ড্রেস। ইদানিং আসলে অনেক বেশি অলস হয়ে গেছি, এই কাজটা করতে মন চায় না। তো মন চাইলেও বাচ্চা নিয়ে করা হয় না। তো এরকম গ্লানি স্কোয়ার দিয়ে আমি ড্রেসটা বানাবো। তো আমি কিছু কাজ আগেই করে রেখেছি, বাকি আছে একটু। তো এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া শেষ করে আবার কাজটা নিয়ে বসবো।
তো রামিসা তো অলরেডি খেতে বসেছে, এখন আমিও খাবারটা বেড়ে নিচ্ছি। আর রামিসার খাবারটা অনেক বেশি দেরি হয়, তো ওকে কিন্তু অনেক আগে খাবারটা দিয়েছি, এখনও কিন্তু ওর খাবার অর্ধেকও হয় নাই। তো এই ফাঁকে আমিও নিয়ে নিচ্ছি, একসাথেই দু মা মেয়ে খাওয়া শেষ করব। তো আজকে আমি বেগুন আলু আর সজনা দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর সজনা দিয়ে মসুর ডাল রান্না করেছি। সজনা দিয়ে মসুর ডালটা কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার। তো সজনার সিজন আসলে আমি প্রায়ই সজনা দিয়ে মসুর ডাল রান্না করি। তো আমাদের খাবার দাবার সব কিছুই শেষ, এখন হচ্ছে এটা সন্ধ্যাবেলার ভিডিও। তো ভাবলাম বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দেই। তো কি করব এটা ভেবেই পাচ্ছিলাম না, হঠাৎ করে মনে হলো যে খেজুরের লালি এটা আছে অনেক দিন থেকেই, তো একটু পায়েস করা যাক। তো খেজুরের লালিটা আমি একটা পাত্রে দিয়ে তারপর জাল দিয়ে নেব। এখানে হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিলাম, চালটা আমি ধুয়ে নেব। তো এই যে লালিটা বলক উঠে গেছে, একটু হালকা জাল করে নেব। যেহেতু এটা গুড় না, গুড় হলে কিন্তু অনেক বেশি জাল করা লাগতো। তো আমি এখানে কিছুক্ষণ জাল করে নেব, তারপর নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 লিটার দুধ দিয়ে পায়েসটা রান্না করব। 1 লিটার দুধ এখানে ঢেলে নিলাম, অল্প করে পায়েসটা রান্না করব শুধু আজকের জন্যই। তো দুধটা আমি কিছুক্ষণের জন্য জাল করে নেব, জাল করে একটু ঘন করে নেব। তো দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আমি রামিসাকে একটা মালটা কেটে দেই। আসলে ফল টল নিয়ে আসলে কিন্তু কাটার অভাবে আমার খাওয়া হয় না, এক সময় পচে নষ্ট হয়ে যায়, সেগুলো আমি ফেলে দেই। আর রামিসা ফল টলে তো পছন্দ করে না। তো মালটাটা আমি কেটে দিচ্ছি, জোর করেই খাইয়েছি একটু। এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি 3-4টা সাদা এলাচ দিয়ে দিলাম। এখন আমি যে পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। পোলাওয়ের চাল দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা রান্না করব, একদম চুলাটা লো হিটে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আধা ঘন্টা জাল করে নিব। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চালটা হতে থাক, এদিকে আমার এই যে মরিচ নিয়ে আসা হয়েছিল, কালকে এগুলো নিয়ে আসছিল, তো সময়ের অভাবে আর করা হয়নি। তো ভাবলাম এই ফাঁকে করে নেই। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মরিচগুলো একটা বক্সে রেখে দিলাম, নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি এবং মরিচ রাখার পর আরেকটা টিস্যু পেপার দিয়ে তারপর বক্সের মুখাটা লাগিয়ে নিলাম। এতে করে যে পানি এক্সট্রা পানি জমবে এগুলো কিন্তু টিস্যু পেপার শুষে নেবে। এদিকে আমার চালটা কিন্তু হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম আমি যে ফুটে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে নিলাম 3 টেবিল চামচ। তো গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু পায়েসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিছু কিশমিশ দিয়ে নিলাম। এখন আমি পাতিলটা নামিয়ে তারপর একটু ঠান্ডা করে নেব। এই অবস্থায় কিন্তু খেজুরের গুড়টা যদি দেওয়া হয় তাহলে কিন্তু দুধ ফেটে যাবে, তো একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা কুসুম গরম থাকলে ভালো হয়। তো হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু আমি খেজুরের রসটা এখানে ঢেলে দিলাম, জাল করা রসটা ঢেলে দিলাম। তো আমার কিন্তু পায়েসটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে কিছু বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম আর ওপরে কিছু কিশমিশ দিয়ে নিলাম। তো
তো রামিসাকে আমি দিচ্ছি। রামিসা কিন্তু মিষ্টিও ততটা পছন্দ করে না, কিন্তু আমার ছোট মেয়ে মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি পছন্দ করে। আমার ছোট মেয়েও কিন্তু খেয়েছে। তো খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আসলে সেদিন আর সম্ভব হয় নাই জামাটা রেডি করার, তো পরের দিন আমি রেডি করে ফেলেছি। তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এই কুশি কাটার ড্রেসগুলি কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের ড্রেস আসলে সব ড্রেসই অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের ড্রেস দেখলেই অনেক মায়া লাগে আমার। তো নিচে আমি লেস দিয়েছি। এই লেসটা দেওয়ার জন্য কিন্তু ড্রেসটা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আর সাদার উপর লাল কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এই যে কাঁধের উপর যে ফিতাটা, এটা বাবুরটা একটু চিকন করে দিয়েছি যেহেতু ও ছোট মানুষ, আর রামিসারটা একটু মোটা করে দিয়েছি। আর এই গ্লানি স্কোয়ারগুলো রামিসারটা একটু বড় আর বাবুরটা একটু ছোট। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।